হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এলাকায় হচ্ছে এখন পেঁয়াজ রসুন উঠানের আবাদ চলতেছে, প্রচুর পরিমাণে হিরিক লেগে গেছে। এখানে একজন হচ্ছে প্রফেশনাল কৃষক, সে হচ্ছে রসুন উঠাইতেছে। সরাসরি তার সাথে কথা বলবো এবং হচ্ছে রসুন উঠাইনে দেখি আমরা সরাসরি। দেখেন, আগে ফার্স্টে দেখাই যে কিভাবে আসলে রসুন উঠায়। এই যে দেখেন, উনি হচ্ছে হাত দিয়ে গোছ দিয়ে হচ্ছে রসুন উঠাইতেছে। এই যে দেখেন দেখেন আগে হচ্ছে দেখাই যে রসুন কিভাবে উঠাইতেছে ক্ষেত থেকে, তারপরে একটু ওনার সাথে কথা বলবো এই ব্যাপারে সরাসরি, এবং কৃষিকাজের ব্যাপারে সরাসরি কথা বলবো, কেমন দাম আছে কি বিস্তারিত হচ্ছে। এই যে এইভাবে রাখতেছে রসুন, উঠে উঠে এই যে এইভাবে লাইন ধরে রাখতেছে, ঠিক আছে। এই যে এই সিস্টেমে রাখতেছে একজন প্রফেশনাল কৃষক, একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এটা গ্রামের কৃষক, তার সাথে সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বললেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে রসুন উঠাইতেছেন, রসুন ক্ষেত তো আপনার না? কত বিঘা জমিতে রসুন করছিলেন? 1 বিঘা জমিতে না? রসুন এই আজকে ফার্স্ট উঠাই দিচ্ছেন? ও আচ্ছা। তাই এই যে এই রসুনের মাটি এত ভিজে কে, এই বিষয়ে একটু কথা বলেন তো। পানি দিচ্ছেন উঠানের আগে, পানি দিলে কি হয় একটু বলেন তো। ও আচ্ছা আচ্ছা, রসুন হইতেছে উঠানের আগে একটু পানি দিয়ে ভিজাইলে হচ্ছে রসুনটাও একটু ভার হয়, আর হইতেছে পাশাপাশি যে রসুনের কালারটা হচ্ছে মাটির নিচে থাকলে তো একটু অন্যরকম থাকে, সাদা ফকফকা হয়ে যাবে। এমনি পানি দিয়ে ধোয়া মাত্র সাদা হয়ে যাবো, তাই না? তো দেখেন, ভালো একটা জিনিস ওনার কাছে জানতে পারলাম। রসুন হচ্ছে উঠানের আগে পানি দিছে হচ্ছে এই কারণে, খেতে সবাই দেয় বর্তমানে আমাদের এলাকায় দিয়ে যারা আসলে রসুন ওঠে সবাই মোটামুটি পানি দেয়, তাই না ভাই? আসলে ওনার সাথে কথা বললাম। তো বর্তমানে রসুনের বাজার কেমন ভাই জানেন নাকি? আমি তো শুনছি 140, 140, 140, 35 হচ্ছে পাইকারি দাম চলতেছে না কেজি? তাইলে মন কত করে আসে ওরকম হইলি? 40 টাকা করে হইলি? 5,400, 4,500, অর্থাৎ 5,500 ধরলাম। 5,500 টাকা মন কাঁচা রসুন এখন বিক্রি হইতেছে ক্ষেত থেকে, মানে উঠাই নিয়ে যায় ঢাকায় যারা বিক্রি করতেছে। 5,500 টাকা মন বিক্রি হইতেছে। একজন প্রফেশনাল কৃষক, তার কাছ থেকে আমরা সরাসরি জানতে পারলাম। একেবারে প্রত্যক্ষদর্শী যারা আসলে কৃষিকাজ করে এবং হচ্ছে প্রতিদিনই আসলে এই যে রসুন পেঁয়াজ যাবতীয় কাজ কৃষিকাজ যারা করে থাকে তাদের কাছ থেকে সরাসরি জানতে পারলাম। দেখেন রসুনগুলা। আর বর্তমানে রসুন কাঠায় কয় টাকা করে মন নেয় ভাই? 150 টাকা মন রসুন। আর পেঁয়াজ 50 টাকা মন। আমি আসলে পরিষ্কার বলি, 1 মন রসুন যদি একটা মহিলা কাইটে দিতে পারে, সে পায় হলো 150 টাকা, আর 1 মন পেঁয়াজ কাটলেও পায় হলো 50 টাকা। রসুন হচ্ছে ছোট জিনিস, তো কাটতে অনেক সময় লাগে, আর পেঁয়াজ 1 মন হইতে বেশি দেরি লাগে না, 4 জাহা হইলে মোটামুটি হয়ে যায়, তাই না? তো এই জন্য হচ্ছে দাম বেশি। সরাসরি ওনার সাথে কথা বললাম। তো আশা করতেছেন কাঠায় কতটুক করে হবো আপনার এই জায়গা অনুমানে? কাঠায় হচ্ছে 1 মন করে রসুন হবো, উনি যতটুকু আইডিয়া করতেছেন ধারণা মতো। এটা অনুমানিক ধারণা, এখনো তো বিক্রি করে নাই। এই যে রসুন গুলা কেবলমাত্র উঠাইতেছে আজকে চক থেকে। সরাসরি বলতেছে যে 1 মন 1.5 মন, 1 থেকে 1.5 মনের মধ্যে হবে কাঠায়। তো অনেক সুন্দর একটা জিনিস জানলাম আমাদের ফরিদপুরের কৃষিকাজের সম্বন্ধে। এখন হচ্ছে আমরা আরো কিছু কৃষিকাজ দেখবো। আমাদের ফরিদপুরে হচ্ছে এখন হচ্ছে কৃষিকাজের হিরিক লেগে গেছে। ওই যে একজন হচ্ছে ভাত নিয়ে আসলো, দেখছেন চকে হচ্ছে ভাত নিয়ে আসলো, কৃষিকাজ করতেছে, পেঁয়াজ রসুন উঠাইতেছে, মাঠে কাজ করতেছে। সেই জন্য হচ্ছে কৃষিকাজ রিলেটিভ যত ধরনের ভিডিও আছে, এইগুলা ভিডিও পেতে, ফরিদপুরের কৃষিকাজ রিলেটিভ একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিডিও পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইনশাল্লাহ সব ধরনের ভিডিও পাবেন। এই যে দেখেন পেঁয়াজ এখানে কাইটা কাইটা রাখতেছে, এই যে হচ্ছে পেঁয়াজ ছড়াই দিছে, দেখছেন। মানে ফরিদপুরে হচ্ছে কত সুন্দর মাটি উর্বর, দেখেন পেঁয়াজটা হয়েছে কি, ও মাই গড। আমার মনে হয় এই চকের মধ্যে সব থেকে সেরা পেঁয়াজ হচ্ছে এটা। এই চকের মধ্যে সব থেকে সেরা পেঁয়াজ হয়েছে এটা। পেঁয়াজের সাইজগুলো অনেক সুন্দর, আর হইতেছে লাল, একেবারে টকটকা লাল। এই যে দেখেন পেঁয়াজের সাইজ দেখাই, এর তো 5-6টা পেঁয়াজে 1 কেজি হয়ে যাবো এরকম অবস্থা। দেখেন পেঁয়াজের সাইজটা অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে ওনাদের চকে, ফসলের চকে অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। এখানে আসলে কৃষকেরা, আসলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কৃষকেরা এখানে হলে কৃষিকাজ করে, পাশাপাশি হচ্ছে দেখেন পেঁয়াজ টিয়াজ এই জায়গা হচ্ছে সুন্দর করে কেটে কেটে ছড়াই রাখছে। ওনারা হচ্ছে পেঁয়াজ কাটতেছে, পেঁয়াজ উঠাচ্ছে।
এখানে হচ্ছে দেখাই আমি যে পেঁয়াজ কত উঠাইছে। এইখানে পেঁয়াজ উঠায় টেবা দিয়ে রাখছে। আমাদের ফরিদপুরে হচ্ছে বর্তমানে প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন উঠানের মানে পুরা দমে সিজন এখন। এই যে দেখেন পেঁয়াজ উঠায় টেবা দিয়ে রাখছে এইখানে এইখানে এইখানে, দেখছেন কিভাবে রাখছে, এই জায়গা দিয়ে উঠে টেবা দিয়ে রাখছে। আর হচ্ছে মহিলারা হচ্ছে কাটতেছে, ওনারা হচ্ছে কাটার কাজে ব্যস্ত আছে, ওনারা হচ্ছে লোক কম, এই জন্য সিরিয়াল দিয়ে কাটতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো। এই পেঁয়াজ উঠাইতেছেন, কয় বিঘা লাগাইছেন পেঁয়াজ? ওই বিঘে কি বিঘে দেখি যেখানে লাগাইছে এই নিয়ে মরে গেলাম। যেখানে লাগাইছেন এখানে মরে গেলেন। পেঁয়াজের দাম কম এই জন্যই বলতেছেন। তাই এই যে আজকে বর্তমান বাজার কত করে আছে জানেন? 39-40 টাকা কেজি। তাহলে মন কত করে আসে? 40 টাকা করে কেজি হইলে কত করে মন পড়ে? 1600 না, এরকমই পড়ে। তো 1600 টাকা মন হইলে যদি কাটায় 2-3 মন করে হয়েছে না পেঁয়াজ? 2.5 মনের বেশি হবো না? মন 2.5 হবো, 3 মন হবো না। 3 মন করে হইলে আর লস হবো না, তাই না? 3 মন যাদের খেতে 3 মন হয়েছে তাদের আর কি চালান উঠবো, তাই না? তাদের লস হবো না। পেঁয়াজ চাষিদের হচ্ছে 3 মন যাদের হচ্ছে খেতে পেঁয়াজ হয়েছে প্রতি কাঠা প্রতি, তাদের হচ্ছে লস হবো না, তাদের হচ্ছে চালান উঠবো। হ্যাঁ, তাদের ঘাটতি যাবো। দেখা গেছে কাটাই লাগতেছে আপনার মনকে 50 টাকা দিয়ে লাগতেছে। এরপরে কিষেন আছে, পেঁয়াজ উঠাইতেছে, এরপরে ঘোড়ার গাড়ি ভাড়া আছে, বহুত খরচ আছে, বস্তা আছে, এরপরে আবার খাজনা মাজনা আছে। ঢাকা পর্যন্ত 250 টাকা করে বস্তা দেওয়া লাগে। বস্তা হচ্ছে ফরিদপুরে বেচা ভালো না? ও আচ্ছা। দেখেন আসলে পেঁয়াজ কি পরিমাণে পেঁয়াজ আমাদের এই জায়গা হচ্ছে, প্রচুর পেঁয়াজের আবাদ হয়েছে, সব উঠতেছে এখন ফসল হচ্ছে ঘরে তুলতেছে কৃষকরা, এখান থেকে হচ্ছে কাটতেছে পেঁয়াজ। এই যে ভাত নিয়ে আসছে, ভাত আর হইতেছে পানি, দেখছেন চকে যে ভাত আর পানি খায় না, এই যে ভাত চকে ভাত খাওয়ার যে ভাতের বাটি, এই জিনিসটা আসলে গ্রাম ছাড়া শহরে এটা মিলবে না। ওনারাও পেঁয়াজ কাটতেছে। তো এখন আমরা হচ্ছে সামনের দিকে যাই, আরো কিন্তু কাজ করতেছে প্রচুর। আমাদের এই চক ভরা হইতেছে কৃষি কাজ। এই যে এই জায়গা হচ্ছে পেঁয়াজ রাখছে, দেখছেন ছড়াই রাখছে পেঁয়াজ, সুন্দর সুন্দর পেঁয়াজ কাইটে কাইটে মহিলারা। এইগুলা শুকাইলে এখান থেকে ডলা দিয়ে উপরের চামড়াটা ফেলাই দিয়ে এরপর হইতেছে আটে নিয়ে যাব। এই যে একজন বুলুকে পানি দিতেছে, দেখতে পাচ্ছেন, হচ্ছে ঘাস খেতে পানি দিতেছে, এই ঘাসে পানি দিতেছে মেশিন চালায়। এই যে দেখেন পানি দিতেছে ঘাসে, এই পানি হইতেছে আবার বিভিন্ন ইন্দুরের দরা টরা দিয়ে বের হয়ে যায়, এই জন্য হইতেছে উনি হইতেছে কোদাল দিয়ে কাজ করতেছে সাথে সাথে। দেখাই যে আসলে এই যে দেখেন এই মেশিনটা স্টার্ট দিছে, পানি দিতেছে। এই জায়গা হচ্ছে ভুট্টা লাগাবো সম্ভবত। এই যে ভুট্টা, এখানে পাইপ করছে বইটা, বুলু কি করবো নাকি এরই ধান লাগাবো মনে হয়। এরই ধান লাগান ছাড়া এত পানি দিব কিসের জন্য? এই চকে পুরো ডাকিসি গাছ দেখেন। এই যে উন্ডা হচ্ছে পেঁয়াজ উঠেছে, পেঁয়াজ কাটতেছে মহিলারা। এই যে হইতেছে পেঁয়াজ কাটতেছে মহিলারা, দেখছেন। আর এই যে ওই বাচ্চাটা হচ্ছে পেঁয়াজ ঢালতেছে, পুরা চকের মধ্যে কৃষি কাজ। আর এই দুইটা বাচ্চা হচ্ছে মাটি দিয়ে খেলতেছে। তো চলুন আরেকটু আগাই। এটা হচ্ছে মেশিন, ঠিক আছে। এই মেশিন দিয়ে হচ্ছে এখানে ইয়ে করতেছে, পানি দিতেছে ভুট্টা খেতে। ওইদিকে হচ্ছে ঘাস কাটে, ভুট্টা কাটে, সব জায়গায় পানি দিতেছে। এটা হচ্ছে চালু মেশিন। আর এখানে হচ্ছে ভুট্টার আবাদ হয়েছে, প্রচুর পরিমাণে ভুট্টা লাগাইছে। এই যে ফরিদপুরে হচ্ছে ভুট্টা চাষ বিখ্যাত। এই ভুট্টা খেতে পানি দিতেছে ভাই, দেখছেন মাটির গোড়ায় যাতে রস পায়, গাছগুলা ভালো হয়। আর ভুট্টার মুচি আসছে কি সুন্দর, দেখছেন অনেক সুন্দর ভুট্টার মুচি আসছে। দেখেন এটা হচ্ছে ভুট্টার মুচি আসছে, অনেক সুন্দর একটা পরিবেশ। মানে কৃষিকাজ রিলেটিভ যত ভিডিও আছে মাসুদ হাসান ইউটিউব চ্যানেল থেকে পাবেন। সবাই হচ্ছে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন কৃষিকাজ রিলেটিভ যত ভিডিও আছে। এটা হচ্ছে খেসারি কলই, এই খেসারি বলছে, এগুলো হচ্ছে খেসারি বেসন রাখছে, এটা থেকে খেসারি হবে।
এই যে এই ক্ষেত্রে হচ্ছে উঠে বিক্রি করে দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকেন, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপডেট পাবেন।